হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিএস ফ্যামিলি। ওড়িশা রাজ্যের ট্যুরিস্ট প্লেসের কথা হলেই আমাদের মাথার মধ্যে সবার আগে আসে লিঙ্গরাজ টেম্পল, উদয়গিরি অথবা খণ্ডগিরি। কিন্তু আজ তোমাদেরকে নিয়ে যাব অজানা একটি পার্কে। এই পার্কে একদিকে যেমন আছে অপরূপ ঝর্ণার দৃশ্য, তেমনি আছে দুর্গম পাহাড় চড়ার অনুভূতি। পাহাড়ের চূড়ায় আছে একটি সুন্দর ট্রি হাউস, পার্কের মাঝখানে রয়েছে একটি হ্রদ ও তার মধ্যে একটি সুন্দর ফাউন্টেন। চলো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লোর করব ভুবনেশ্বরের জয়দেব ভাটিকা পার্ক। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো ও নতুন হলে একটি সাবস্ক্রাইব করে দিও। আজ রবিবার, হঠাৎ করে ইচ্ছা হলো বেড়াতে যাব। যেমন ভাবনা তেমনি কাজ। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম জয়দেব বাটিকা পার্কের উদ্দেশ্যে। অনেক দিন তো বেড়ানো হয়নি, আজ বেড়াতে যাচ্ছি, তাই জন্য তৃষানের মনে খুবই খুশি। জয়দেব বাটিকা পার্ক বিজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 8.5 কিলোমিটার, ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন থেকে 10 কিলোমিটার ও বারমুন্ডা বাস স্ট্যান্ড থেকে 4.5 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের খিদে লেগেছিল, তাই পার্কে ঢোকার আগেই খাবারের দোকান দেখে দাঁড়িয়ে গেলাম। আমরা অর্ডার করলাম 4টে প্লেন পরাঠা ও মিক্স ভেজ। অবশেষে আমরা প্রবেশ করলাম জয়দেব বাটিকা পার্ক। পার্কে ঢুকেই সবার আগে চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট চার্ট দিয়ে দিলাম বন্ধুরা, তোমরা দেখে নিও আসার আগে। 40 টাকার 2টি টিকিট কেটে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরই আমরা যাচ্ছি সেই সুন্দর অপরূপ ঝর্ণা দৃশ্য দেখার জন্য। এই পার্কের মধ্যেই আছে অসংখ্য পিকনিক স্পট ও ছোট ছোট কটেজ। রাস্তার মধ্যে হঠাৎ চোখে পড়ল শালুক ফুলের একটি ছোট্ট পুকুর। আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে গেলাম ঝর্ণা দেখার জন্য। অবশেষে আমরা ঝর্ণার সামনে এসে উপস্থিত হলাম। সত্যি সত্যি খুব সুন্দর। এই ঝর্ণার নিচেই আছে সুন্দর ফুলের বাগান, তাও আবার হার্ট শেপে বানানো। এই নিচের দিকে নেমে গেলাম আরও এক্সপ্লোর করার জন্য। পাহাড়ের পাথরের গায়ে খোদাই করা অপরূপ সব সৌন্দর্য, কারুকার্য। তোমাদের দিদি ভাই তৃষানকে নিয়ে সারা পার্ক ঘুরতে পারবে না, তাই ওই যে উপরে বসে আমার জন্য অপেক্ষা করছে। আমি বনের ভেতর দিয়ে পাহাড়ের উপরে উঠতে লাগলাম। দুর্গম সব পাহাড়ি রাস্তা। ঠিক এইটি খণ্ডগিরির এক কোলেই অবস্থিত এই পার্ক, তাই এই পার্কের মধ্যে পাহাড়ের ধাঁচে সিঁড়ি বানানো হয়েছে। পাহাড়ের উপরে উঠতে উঠতে আরও সব ঝর্ণার দেখা পেলাম। কিন্তু এ কি, ঝর্ণার জলে একটি কুমির ভেসে আছে। তারপরে বুঝতে পারলাম এটি একটি মূর্তি মাত্র। পাহাড়ের ঢালু খাড়া রাস্তা বেয়ে আরও উপরের দিকে উঠতে লাগলাম। উঠতে উঠতে দেখা পেলাম ক্যাকটাস গাছ ও সুন্দর ফুলের। আরও একটি ঝর্ণা চোখের সামনে এলো। আরও উপরে উঠে চললাম ট্রি হাউসের দিকে। অবশেষে ট্রি হাউসের দর্শন পেলাম। দিদিভাইকে বসিয়ে রেখে একা একাই আমি ট্রি হাউসের উপরে উঠলাম, যদিও ভালো লাগছিল না তোমাদের দিদিভাইকে ছাড়া। ট্রি হাউসের নিচে নামতে নামতে আরও একটি সুন্দর ঝর্ণা দেখতে পেলাম। তার সামনেই রয়েছে সুন্দর একটি খেলার মাঠ। এরপরে দর্শন পেলাম সুন্দর একটি গোলাপ ফুল বাগানের। গোলাপ ফুল বাগান পেরিয়ে আমি হ্রদের কাছে এলাম। সেই সুন্দর ফাউন্টেন এই হ্রদের ঠিক মাঝখানে অবস্থিত। এই হ্রদের কাছেই রয়েছে একটি কার্ভ ব্রিজ। সত্যি অসাধারণ এই ব্রিজটি। এই হ্রদের কাছে আরও একটি সুন্দর ঝর্ণা। আমি ওই ঢেউ খেলানো ব্রিজের উপরে উঠলাম। সত্যি সুন্দরভাবে এই ব্রিজটি বানানো হয়েছে। ব্রিজ থেকে ভিউগুলো খুব সুন্দর লাগছিল।
তোমাদের দিদিভাইকে ছেড়ে অনেক দূরেই চলে এসেছিলাম। ঠিক কোন পথে এসেছি পথ খুঁজে পাচ্ছিলাম না, যেন মনে হচ্ছিল আমি হারিয়ে গেছি। পথ খুঁজতে খুঁজতে হঠাৎ করে ক্যাফেটেরিয়ার দর্শন পেলাম। তারপরে দর্শন পেলাম চাইল্ড পার্ক। এই পার্কটা খুবই সুন্দর, ছোট্ট শিশুদের খেলার জন্য। যাক, শেষমেশ তোমাদের দিদিভাইয়ের দেখা পেলাম। এসে দেখি ত্রিশান পাপান ঘুমিয়ে গেছে তোমার দিদিভাইয়ের কোলে। এরপর ত্রিশানকে নিয়ে একটু বেরু করবো বলে আমি কোলে করে ওকে নিয়ে ঘুরতে লাগলাম। এরপরে শিব পার্বতীর মূর্তির কাছে আমরা এসে হাজির হলাম। সত্যি খুব সুন্দর বানানো হয়েছে এই মূর্তিটি। এরপর আমরা এক্সিট গেটের দিকে আস্তে আস্তে রওনা দিলাম। আমাদের মোটামুটি পার্ক দর্শন হয়ে গেছে। পথেই চোখে পড়ল সুন্দর ফুলের বাগান, ও ফুলের বাগানের মধ্যেই রয়েছে কৃষ্ণ রাধার একটি সুন্দর মূর্তি। পার্ক থেকে বেরিয়ে আমরা ওলা বুক করলাম। তোমাদের দিদিভাইয়ের আইস গোলা খেতে খুব ইচ্ছা করছিল, তাই আমি ওকে একটি অরেঞ্জ ও একটি ম্যাঙ্গো ফ্লেভারের গোলা কিনে দিলাম। আমরা অবশেষে বাড়ি পৌঁছলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, কমেন্ট করবে ও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটি বাজিয়ে দেবে। থ্যাংক ইউ।